আসসালামু আলাইকুম, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বায়োলজি 14তম অধ্যায়ের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রথম অবজেক্টিভ হলো টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্র কত তাপমাত্রায় রেখে জীবাণুমুক্ত করা হয়। এটা হলো 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয় তাকে কি বলে? মানে উদ্ভিদ থেকে আলাদা করে নেওয়াকে, কোনো অংশ নিলে সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। সেটাকে কি বলা হয়? এক্সপ্লান্ট। কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া উদ্ভাবন করেন? সেটা হলো মার্টিন নামক বিজ্ঞানী। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়? সেটা হলো প্রোটিন সি জিন। প্রোটিন সি জিন গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে জিনে স্থানান্তর করা হয়। হ্যাপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি হয় নিচের কোনটি থেকে? সেটা হলো ইস্ট থেকে। ইস্ট। পরবর্তীতে টিওএমবি, দ্যাট মিন্স টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে? সেটা হলো ভাইরাল কোড প্রোটিনের মাধ্যমে। ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি? সেটা হলো রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএকে যদি একটা ডিএনএর সাথে অন্য কোনো কাঙ্ক্ষিত জিন যদি সংযুক্ত করতে হয় তাহলে লাগে লাইগেজ এনজাইম, এবং যদি কাটা লাগে তাহলে সেটার জন্য লাগে রেস্ট্রিকশন কমপ্লেক্স এনজাইম। কোনটি থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়? সেটা হলো ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়। উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়? সাধারণত জোজোবা গাছের তেল। যে কোনো রকেট ইঞ্জিনের জন্য কিংবা উড়োজাহাজের জন্য সাধারণত জোজোবা গাছের তেল ব্যবহার করা হয়। রকেটের ইঞ্জিন চালানোর জন্য ব্যবহৃত তেলের বিকল্প হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে? সেটা হলো জোজোবার তেল। টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে মূলাংশ ব্যবহৃত হয়, পার্শ্বমুকুল ব্যবহৃত হয়, পরাগরেণু সবগুলোই ব্যবহৃত হয় টিস্যু কালচার পদ্ধতিতে। জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস এর মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর সম্ভব। সাধারণত ব্যাকটেরিয়া থেকে মানুষে সম্ভব, উদ্ভিদ থেকে প্রাণীতেও সম্ভব, প্রাণী থেকে উদ্ভিদেও সম্ভব, তার মানে সবগুলোতেই সম্ভব। প্লাজমিড কি? প্লাজমিড হলো এক ধরনের বৃত্তাকার ডিএনএ যেটা ব্যাকটেরিয়ার দেহে থাকে। সাধারণত বৃত্তাকার ডিএনএ জিন প্রকৌশলের মূল ভিত্তি। ঠিক আছে। দ্বিবিভাজনক্ষম, সাধারণত এটা হয় না, স্ববিভাজনক্ষম, বাট এখানে 2 আর 3 হওয়ার কথা। 2 3, এখানে 4 দিছে। দ্বিবিভাজনক্ষম সাধারণত ব্যাকটেরিয়া, প্লাজমিড না। 2 আর 3। জীব প্রযুক্তি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখায় এই প্রযুক্তির সাহায্যে নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা যায়, যার ফলে আমাদের চারপাশের সমাজে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং অপর নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। উদ্দীপকের শেষে যে নামটি বলা হয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশকে স্থানান্তর করা হয় উদ্ভিদ থেকে প্রাণীতে। যেহেতু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলা হয়েছে, তার মানে জিএমও। আর জিএমওতে উদ্ভিদ থেকে প্রাণীতে কনভার্ট করা যায়, প্রাণী থেকে উদ্ভিদে কনভার্ট করা যায়, ব্যাকটেরিয়া থেকে মানুষে কনভার্ট করা যায়, দ্যাট মিনস সবগুলো। উদ্দীপকে প্রথমে যে বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির কথা বলা হয়েছে সে জীবকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। গ। এটা একটা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, যার এই অংশ হলো প্লাজমিড ডিএনএ, আর এটা হলো নিজস্ব জিন বা ক্রোমোজোম। এই চিহ্নিত অংশটি হলো একটা স্বতন্ত্র ডিএনএ, হ্যাঁ নিজস্ব ডিএনএ, স্ববিভাজনে সক্ষম, হ্যাঁ ও নিজে নিজে বিভাজিত হতে সক্ষম, তার মানে 2 আর 3। এনজাইম ধারণ করে না। চিত্রের জীবটি একটা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।